বাজেটের প্রভাব পড়েনি রাজধানীর বাজারে। ডিম, পেঁয়াজ সহ কাঁচা বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। এতে অস্বস্তিতে সাধারণ মানুষ। বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এমনিতেই নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস উঠেছে ক্রেতার, বাজেটেও ভালো খবর নেই। সব মিলিয়ে ক্রেতার প্রতিক্রিয়া জানাবেন আমাদেরকে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারে। আমি সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি বাজারে ঘুরে দেখেছি। গত 2 দিন আগে যে বাজেট হয়েছে সে বাজেটের প্রভাব এখনো আসলে বাজারে তেমন ভাবে পড়তে শুরু করেনি। তবে শুরুতে আমি জানিয়ে দিতে চাই মরিচের দামটা। সেখানে হচ্ছে গত কয়েকদিন আগে মরিচের দাম ছিল পাল্লাপ্রতি 800 থেকে 900 টাকা, সেখানে এখন দাম কমে চলছে 550 থেকে 600 টাকা। অর্থাৎ 2-3 দিন আগেও কেজি প্রতি দাম যেখানে ছিল 180 টাকা, সেখানে মরিচের দাম কিছুটা কমে হয়েছে 120 টাকা। তবে বাজেটের প্রভাব যে এখনো বাজারে পড়তে শুরু করেনি, ব্যবসায়ীরা এখন যেমনটি বলছেন আগের মতোই আছে আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম। আলু আগে কেজি প্রতি ছিল 55 টাকা, এখনো সেই কেজি প্রতি আলু রয়ে গেছে 55 থেকে 60 টাকা। তবে পেঁয়াজের যে দাম সেটি আসলে কিছুটা বেড়েছে। আগে পেঁয়াজের দাম ছিল যেখানে 70 থেকে 75 টাকা, সেটি বেড়ে এখন হয়ে গেছে 80 থেকে 85 টাকা। এছাড়াও রসুন 240 টাকা এবং আদা 260 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। বাজেটে আসলে যেমনটা বলা হয়েছে পণ্যের দাম কিছুটা কমার কথা, যেমন চাল, চিনি, প্যাকেটজাত যে গুঁড়া দুধ ইত্যাদি, এগুলো দাম কমার কথা ছিল। তবে এখন পর্যন্ত আসলে তেমনটি দাম কমেনি। তবে প্যাকেটজাত যে গুঁড়া দুধ, এটা হচ্ছে ডিপ্লোমা, সেটি আসলে প্যাকেটে 25 টাকা বৃদ্ধি পেয়ে আগে 425 টাকা ছিল, এখন হচ্ছে 450 টাকা বিক্রি হচ্ছে। তবে কাঁচা বাজারের প্রত্যেকটি পণ্য আসলে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে প্রায় প্রতিদিনই দাম কাঁচা বাজারের বৃদ্ধি পেয়েছে গত 2-3 দিন আগে। এখন আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করবো যে কাঁচা বাজারের দাম কেমনটি। কাঁচা বাজারের দাম কেমন? এই কিছুটা বাড়ছে, কিছুটা কমছে, মনে করেন কমে নাই বা স্বাভাবিকই আছে অনেকগুলা, আর অনেকগুলা বা একটু বাড়ছে আর কি। কোন কোন পণ্যের দামগুলো বেড়েছে? বাড়ছে মনে করেন 1 নম্বরে শসার দাম বাড়ছে, তারপরে দিয়ে আপনার টমেটোর দাম কিছু বাড়ছে, পেঁপের দাম বাড়ছে, লাউর দাম বাড়ছে, আর অন্য অন্য পণ্যগুলো মনে করেন সীমিত আগের দামে আছে। লেবু টেবুর দাম এগুলো কমছে। অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যেগুলো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সেগুলো কোন? সেগুলো এই যে শসা, টমেটো, লাউ, পেঁপে। আপনারা যেমনটি শুনছিলেন, আগে যেমন পেঁপে বিক্রি হচ্ছিল 60 থেকে 70 টাকা, সেটি এখন বৃদ্ধি পেয়েছে। আগে লাউ যেখানে ছিল 50 টাকা, সেটি প্রায় দ্বিগুণের মতো বেড়ে গিয়ে 90 টাকা থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। আমাদের প্রয়োজনীয় প্রতিদিনের যে শসা, সেটি হচ্ছে 60 টাকা দাম ছিল, সেটি বেড়ে গিয়ে দ্বিগুণ দাম 120 টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দামও যেখানে 60 টাকা ছিল, সেটিও এখন বেড়ে দাঁড়িয়েছে 120 টাকা। এছাড়া বেগুনের দাম এখন চলছে 100 টাকা। 100 টাকা কম বেগুন কোনোভাবেই কোনো বাজারে বিক্রি হচ্ছে না। এছাড়া যে সবজি বরবটি, সেটির দাম ছিল 80 টাকা, সেটি বেড়ে হয়েছে এখন 100 টাকা। এছাড়াও দামের প্রভাব আসলে পড়তে শুরু করেছে অন্যান্য বাজারেও। মাছ মাংসের দামও অনেকটা আসলে বেড়ে গিয়েছে। তবে নিম্ন আয়ের মানুষ অথবা মধ্যবিত্ত আয়ের যে মানুষ রয়েছে, যারা আসলে নিয়মিত মাছ মাংস খেতে পারেন না, তাদের আসলে মূল যে ভরসার জায়গা সেটি ছিল ডিম। তবে আমরা আজকে যেমনটি দেখতে পেয়েছি, গত 2-3 দিন আগেও যেখানে ডিমের ডজন বিক্রি হচ্ছিল 120 থেকে 125 টাকা, সেটি এখন অস্বাভাবিকভাবে 30-40 টাকা বেড়ে গিয়েছে। সেটি আজকে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা ডজন। এই ছিল আমার কাছে রাজধানীর মোহাম্মদপুর থেকে বাজারের সর্বশেষ।